নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুযোগ করে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, যে যাতে করে একটি নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষের সামনে এনে দিতে পারে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের মতামত, স্বাধীন মতামত প্রকাশ করবে এবং তারা একটি তাদের মত মতো একটি সরকার তারা গঠন করবে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এদেশের মানুষ বিশ্বাস করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যদি সংগঠিত হয় তাহলে অন্তত পক্ষে এই জালিম আওয়ামী লীগ নামের কোন আশ্রয় তারা আর কোনোদিন বাংলার মাটিতে না দিবে না। সেই জন্য যাকেই তারা ক্ষমতায় আনুক, তারা তাদের নির্বাচিত একটি সরকারকে ক্ষমতায় বসায়। এই যে গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত করার জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে বসে যাকে জবরদস্তিমূলক অন্যায়ভাবে যাকে প্রবাসে আজকে থাকতে বাধ্য করেছে, মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তারপর তাকে বিদেশে থাকতে বাধ্য করেছে, সেখান থেকে দেশের মানুষের, দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য, দেশের গণতন্ত্রকে ওই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য সেখান থেকে তিনি নেতৃত্ব দিয়ে আজকে প্রায় সেই স্বাধীন, প্রকৃত স্বাধীন জায়গার কাছাকাছি এনে উপস্থিত করে দিয়েছেন। তাই ভাই আমার, আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুযোগ করে দিতে চাই, তাদের সহযোগিতা করতে চাই যাতে তারা একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করে। কিন্তু এখানে কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস সরকারের কাছে আমাদের অনুরোধ, দেশনায়ক তারেক রহমানের কথাও বলেছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি নির্বাচন সংগঠিত না করেন তাহলে কিন্তু, যদি নির্বাচিত একটি সরকারের দেশের হাল না ধরে তাহলে প্রকৃত গণতন্ত্র এবং প্রকৃত সংস্কার কিংবা প্রকৃত শান্তি এদেশে ফিরে আসবে না। সে কারণে আপনারা কোন রকম কোন বাজে মতলব আপনারা দয়া করে পোষণ করবেন না। এদেশের মানুষ হাসিনাকে যেভাবে, বাংলাদেশের হাসিনার মতো একটি জগদ্দল পাগল অত্যাচারীকে যেভাবে এদেশের রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে উৎখাত করেছে, কেউ যদি আবারও নতুন করে কোন ষড়যন্ত্রের কথা বলতে চায়, ষড়যন্ত্র করতে চায়, সেই ষড়যন্ত্রে কিন্তু বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। তাই নির্বাচনটা যত দ্রুত সম্ভব একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনাব তারেক রহমান সুযোগ করে দিয়েছেন। এই